আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ক্লাসে আমরা এক্সাক্টলি কোথা থেকে ইংলিশ শুরু করতে হয়, কারণ শুরুটাই হচ্ছে সবচেয়ে বড় একটা মূল বিষয়। যেই বিষয়টার উপর নির্ভর করে বাকি যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কত সুস্থ, সুন্দর এবং স্বাভাবিকভাবে আমি সম্পন্ন করতে পারব। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেও, ইংলিশের ক্ষেত্রেও একইভাবে এটা কাজ করবে। আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ইংলিশ ক্লাসে। আজকের ইংলিশ ক্লাসটা গত ক্লাসের ঠিক যেখান থেকে শেষ হয়েছিল, আজ ঠিক সেখান থেকেই শুরু হবে। গত ক্লাসে শেষ হয়েছিল যে আমাদের ইংলিশ শুরুর ক্ষেত্রে কোন, কোন বিষয় লক্ষ্য রেখে আমাদেরকে ইংরেজি শেখা শুরু করতে হবে। তার মধ্যে ছিল পারসন, নাম্বার, পারসন স্পেস এবং এট লিস্ট জেন্ডার। এবং পরবর্তীতে আমরা সেন্টেন্স আইডেন্টিফায়ার শিখব, যার ফলশ্রুতিতে আমরা লাফ দিয়ে টেন্স পর্যন্ত যেতে পারবো। যে এবং এটাও বলেছিলাম যে এক্স্যাক্টলি এটা কোন টেন্স এটা ধরার জন্য আমাদেরকে অবশ্যই এই প্রত্যেকটা বিষয় আইডেন্টিফাই করা শিখতে হবে। তার পরবর্তীতে একেকটা বিষয় একেকটার উপর শিখতে পারবো। প্রত্যেক ইংলিশের ক্ষেত্রে ইংলিশটা অনেকটা সিঁড়ির মতো। আপনি প্রত্যেকটা ধাপ বাই ধাপ একেকটা জিনিস শিখে শেষ পর্যন্ত পৌঁছাবেন। একটা জিনিস আপনি কখনোই অর্জন করতে পারবেন না যদি আপনার গোড়ায় সেখানে কোনো ঘাটতি থেকে থাকে। সো কথা না বাড়িয়ে পরবর্তী যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা শুরু করতে যাই। দেখেন আমি শুরু করেছিলাম হচ্ছে পার্সন দিয়ে, যে পরবর্তী ক্লাসে আমরা পার্সন শিখব। তো তারই ধারাবাহিকতায় এখন পার্সনের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। পার্সনের বিষয়টা দিয়ে যদি শুরু করতে যাই, এখানে আমি অলরেডি লিখে রেখেছি পার্সনের বিষয়গুলো, যে আসলে পার্সন শিখতে গেলে বা পার্সনের জন্য কোন, কোন বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে একটি বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে পারফিউম বহন শিখতে পারবো যে পার্সন কিভাবে কাজ করে। একটা সেন্টেন্সে আমরা এক্স্যাক্টলি পার্সন শিখে কি করবো, কেন পার্সন শেখা প্রয়োজন। তো পার্সন কি অর্থ বহন করে? পার্সন সাধারণত অর্থ পুরুষ। আমরা বাংলায় যেটা বলি পার্সন শব্দের অর্থ পুরুষ। তো আপনি যখন পার্সনটা শিখবেন, আপনি এখানে মনে করতে পারেন, আমি বলবো না যে পার্সন অর্থ ব্যক্তি, মনে করতে পারেন পার্সন ব্যক্তি। তো ব্যক্তির ক্ষেত্রে এটা কিভাবে নির্বাচন করবো? পার্সনের কাজটা কি? পার্সন হচ্ছে সেন্টেন্সে যে নাউন বা প্রনাউন কর্তৃক ভার্বের কার্য সম্পন্ন করে। অর্থাৎ সেন্টেন্সে ভার্বের কার্য যে নিয়ন্ত্রণ করবে, কে নিয়ন্ত্রণ করবে? নাউন বা প্রনাউন কর্তৃক। এখন হচ্ছে পার্সন। দেখেন আমি পার্সনটা কেন শিখতে বলছি। আই ইট রাইস, হি ইটস রাইস। ভার্ব, আপনি যখন ভার্বটাকে শিখতে যাবেন, এখানে ভার্ব আপনার ইজ, কারণ আপনি এখনো শেখেন নাই ভার্ব কি। আপনি এখনো জানেন না নাউন কি, আপনি এখনো জানেন না প্রনাউন। তো এখানে সেজন্য আমি আপনাকে ধরতে বলছি যে ব্যক্তি। আপনি একটা ব্যক্তি ধরেন। অর্থাৎ আমি এখন পর্যন্ত নাউন, প্রোনাউন, পার্সোয়েড, স্পেস, সেন্টেন্স, টেন্স কোনো কিছুই জানি না। আমি শুধু জানি যে আমি পার্সনটা শিখতে যাচ্ছি। সো আমার এখানে এখনো নাউনটা শেখা হয় নাই, এখনো প্রোনাউনটা শেখা হয়নি। সো এখানে আমার সর্বপ্রথম নাউন না শিখলে আমি এখানে ধরলাম ব্যক্তি। অর্থাৎ সেন্টেন্সে ব্যক্তি কর্তৃক যে কাজ সম্পূর্ণ হয়, ব্যক্তি কর্তৃক যে কাজটা সম্পূর্ণ হয়, সেটা হচ্ছে পার্সন। পার্সন এখন ব্যক্তি কর্তৃক, ব্যক্তিটা এখন তো আর আইডেন্টিফাই করতে খুব বেশি কঠিন লাগার কথা না। এই সেন্টেন্সে ব্যক্তিটা হচ্ছে I, এবং কি আই মানে আমি, এবং হি অর্থ হচ্ছে সে। কাজটা কি? কাজটা হচ্ছে ইট বা খাওয়া। এই কাজটা সম্পাদন করছে। তো ব্যক্তি কর্তৃক কাজ সম্পন্ন হয়, সেটাই হচ্ছে পার্সন। আমি আবারও বলছি, ব্যক্তি কর্তৃক যে কাজ সম্পন্ন হয়। আমি এখানে নাউন পারি না, আমি প্রনাউন জানি না, আমি এখানে ভার্ব জানি না। কারণ হচ্ছে এগুলো তো পার্সন স্পেসের অংশ। আমি এখনো পার্সন স্পেস পর্যন্তও যাইনি। আমি শুধুমাত্র পার্সন শিখছি। সো আমি এজন্য বলতেছি যে ব্যক্তি কর্তৃক কাজ সম্পন্ন হয়। অর্থাৎ এখানে আই, হি এই ২ টা হচ্ছে পার্সন। এতটুকু অন্তত বুঝতে পারছি। এর পরবর্তীতে পার্সন হচ্ছে ৩ প্রকার। আশা করি বুঝতে পারবো এখন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি এখানে আই, উই, মি এগুলো দিয়ে রাখছি।
পরবর্তীতে এর কাজগুলো দেখাবো। স্কিপ করো। এখন আসি ফার্স্ট পারসনের কাছে, যে এক্স্যাক্টলি ফার্স্ট পারসনটা কি। ফার্স্ট পারসন হচ্ছে যে কথা বলে, মূলত হচ্ছে ধরো আমি ভাষা বলছি আর আমি এখানে নিজে উপস্থিত, অর্থাৎ আমি নিজেকে উপস্থাপন করছি। আর সেজন্যই বলা হচ্ছে যে কথা বলে। ওই যে আই, এটা কি একটা পার্সন, কিন্তু এই আইটা কি পার্সন? হি একটা পার্সন বলছি একটু আগে, কিন্তু এটা কি পার্সন, তাই না? এখানে ফার্স্ট পার্সন বলতে যে কথা বলে, কথাকে বলছে আমি নিজে, আই। আইটা এখানে ফার্স্ট পার্সন, যে কথা বলেন সে মূলত ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ। আশা করি বুঝতে পারছেন। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ওই যে আমি এখানে কম এই আপনার উদাহরণ দিয়ে রেখেছি, সেই উদাহরণটা আমি এখানে বসাবো বলেন আমি এখানে উদাহরণটা খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাই। এই যে ওইখানে দেখবেন আই মি, এটা দিয়ে রেখেছিলাম, ঠিক আছে? এইটা হচ্ছে ফার্স্ট পার্সনের উদাহরণ বা এক্সাম্পল। সেকেন্ড পার্সনের কাছে যখন আমি যাব, আমি তো কথা বলছি আপনাকে উদ্দেশ্য করে, আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, একজন তো শ্রোতা আছে, যেহেতু আমি কথাটা বলছি আমি তো কোনো একটা শ্রোতাকে উদ্দেশ্য করে কথাটা বলছি, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে আমি কথাটা বলছি তিনি হচ্ছে সেকেন্ড পার্সন বা হচ্ছে মধ্যম পুরুষ। অর্থাৎ সেকেন্ড পার্সন হচ্ছে যাকে উদ্দেশ্য করে বা সম্বোধন করে কোনো কিছু বলা হয় তাকে সেকেন্ড পার্সন বলে। আশা করি সেকেন্ড পার্সন বুঝতে পারছেন। যেমন আপনি, আপনি তো কি ইউ, ইয়োর্স, ইয়োর, এগুলো কি সেকেন্ড পার্সন। আমি এখনো নাম্বারে যাইনি যে ইয়োর্স, ইয়োর কেন হলো, আমি ওটা বুঝি না, পারি না। আমি শুধু ইংলিশটা শুরু করলাম কেবলমাত্র। এটা তুমি, ইউ তুমি ইংরেজি কি ইয়ো, ইয়োর, তাই না? পরবর্তীতে আমরা যদি আসি থার্ড পার্সনের ক্ষেত্রে, থার্ড পার্সনটা সবচেয়ে সহজ আমার মতে, কিন্তু অনেক সময় আইডেন্টিফাই করতে ভুলে যাই যে আচ্ছা এটা কি থার্ড পার্সন হতে পারে, এটা কি অন্য একটা দিলে আচ্ছা এটা কি থার্ড পার্সন হতে পারে। যখন আমরা নাম্বার আইডেন্টিফাই করতে যাই, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জায়গায় আমরা গোলাই ফেলি। সো থার্ড পার্সনটা যতটা সহজ ঠিক ততটা গোলানোটা আরো সহজ। এটা মনে রাখতে হবে, যার সম্বন্ধে কোনো কিছু বলা হচ্ছে, অর্থাৎ আমি এখানে আছি, তুমিও আছো। আমি এবং তুমি একটা ব্যক্তি নিয়ে কথা বলছি যে আহ, রহিম খুবই ভালো ছেলে, এখানে রহিমকে নিয়ে কথা বলছি, কিন্তু তুমি এখানে আছো, আমি তোমাকে নিয়ে কথা বলছি, আমি একজনকে সম্বন্ধ করে কথা বলছি, সে থার্ড পার্সন। আমি এখানে বলছি যার সম্বন্ধে কোনো কিছু বলা হয়, থার্ড পার্সন। এখানে একটা সুন্দর একটা ছন্দ আছে, আপনি ছন্দটা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। আমি শিখেছিলাম ছোটবেলায় নাসির ভাইয়ের কাছে। সেটা হচ্ছে আমি আর তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন যারা। এভাবে ব্যবহার করতে পারেন যে হ্যাঁ আমি এবং তুমি ছাড়া পৃথিবীতে যারা আছে, যা কিছু আছে, আমরা যা কিছু নিয়ে কথা বলছি প্রত্যেকটি থার্ড পার্সন। আশা করি আজকের ক্লাসটা পার্সন সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না, কারণ পার্সনটা এতটা গুরুত্বপূর্ণ যে আপনি ইংলিশের যে কোনো জায়গায় যাবেন, প্রত্যেকটি জায়গায় ভিন্ন ভিন্ন রূপে পার্সন আপনার কাছে ধরা দেবে, এবং ওই জায়গা থেকেই আমরা ভুলগুলো করি। আশা করি পরবর্তীতে আর এই বিষয়গুলোতে ভুল হবে না। আজকে ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের দেখার জন্য আমন্ত্রণ রইল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।